আসসালামু আলাইকুম। আপনি আপনি তো রোহিঙ্গা, জি জি রোহিঙ্গা পরিচয় দিতে সমস্যা নাই তো? নাই, সমস্যা নেই। আচ্ছা, আহা, এইভাবে। আচ্ছা বাবু, তোমার নাম কি? হ্যাঁ, জি, রুমান। অনেক কম বোঝে। আচ্ছা, কি বলে, এর 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 সমস্যা কি এখন? সমস্যা কালা এর হজ্য করি ওরা ফ্যাট ব্যথাও ইয়ে উনি এড়ে সেটা আমি তো ধরা হয় মানে ক্যান্সার ব্লাড ক্যান্সার খেলাধুলা করতে গিয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওনার রোগ ধরা পড়ছে যে ব্লাড ক্যান্সার। তো ব্লাড ক্যান্সার, তোমরা আসতে পারো দেখি। ও, তাহলে তো মুশকিল। এখন চিকিৎসা চলতেছে? সিরিজটা চলে ইনশাল্লাহ ভালো হইব ওই যে মানে তোরা সিরিজটা করলে ভালো হইব যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা শুনলে দেখেন শরীরে লোম দাঁড় হয়ে গেছে আমার, যে ভালো হবে এই জিনিসটা শুনলে না আমার কাছে মানে ভিতরটা কেমন জানি করে। হ্যাঁ, একজন ক্যান্সার রোগী ভালো হবে তো না? হয়েছে ইনশাল্লাহ আগত পরে বহুত ভালো হয়েছে পেটের ফুলে গেছে। যাক যাক যাক। লইরও তো নাড়া লাগলা করা হইতো এখন তো হাড়ে নিজে হাড়ে এবার ওই যে ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, ওকে একটা স্যান্ডেল পরায় নিয়ে আসতেন। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক, আসলেই এই সিচুয়েশনগুলা দেখতে দেখতে মানে এখন এমন একটা অবস্থার মধ্যে এসে দাঁড়াইছি যে এগুলা মানে মাঝে মাঝে আমি হাসান ভাইকে বলি যে ভাই আমাকে দেখায়েন না এগুলা, ঠিক আছে? আমি আসতে চাই না এই জন্যই। এই বাচ্চাকে দেখে আপনি ঠিক থাকতে পারবেন? হইতে পারে উনি রোহিঙ্গা, সমস্যা কোথায়? উনি তো অ্যাজ এ মানুষ। আমি জানি না আপনাকে টাকাটা আমার দেওয়া ঠিক হবে কিনা, অনেকে অন্যরকম কমেন্ট করবে কিনা, সরকার থেকে কোনো ঝামেলা হবে কিনা, কিন্তু আচ্ছা সরকারি মেডিকেলেই চিকিৎসা নিচ্ছে, রেফার করে দিচ্ছে তো না? ওনাদের সবাই সহযোগিতা আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রসেসিং গুলো সব ঠিকই আছে। হ্যাঁ, তারপরে অনেকেই হয়তো বলতে পারে যে ভাই আপনি রোহিঙ্গারে কেন টাকা দিতেছেন। দেখেন, বিষয়টা আসলেই সে রোহিঙ্গা, সে অন্য দেশের এটা না। বিষয় হচ্ছে সে একজন মানুষ। হ্যাঁ, আপনি মুসলিম তো না? জি 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 অ্যাজ এ মুসলিম আরো মুসলমান মুসলমান ভাই ভাই, সে ফিলিস্তিনি হোক অন্য দেশের হোক আর যাই হোক না কেন, হ্যাঁ, আমরা হয়তো বা এনার জন্য খুব বেশি অর্থ দিতে পারবো। তোমার তোমার নাম কি বলছিলা? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? তিনটা ওরা বড় বড়? না এটা বড় একটা সুন্দর এখন আপনাদের ওইখানে কি অবস্থা, মানে আপনাদের খাওয়া দাওয়া সেগুলো তো কোনো সমস্যা হচ্ছে না তো না? খাওয়া দাওয়ার সমস্যা মাসে আমার 700 টাকা ধরে একটা লোকের 700 সরকারি প্রত্যেক লোকের জন্য 700 করে দেয় সরকার থেকে। যাই হোক, আমরাও তো গরিব দেশ আসলে। হ্যাঁ, এখান থেকে দেন না, 15,000 টাকা দেন না। আরো কাজ আছে। আরো কাজ আছে বলতে আগে 5,000 দেন না বলতেছি আমি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এখানে 5,000 টাকা। এটা হচ্ছে ওই যে জার্মানি থেকে এক ভদ্রলোক কালকে আপনার ফোন আচ্ছা দিয়েছিল আচ্ছা, না? হ্যাঁ উনি উনি পাঠাইছে। হ্যাঁ, আর 10,000 টাকা দেন না। এখানে আরো 10 না? ভালো বা 10, হ্যাঁ, এখানে এখানে আরো 10,000। হ্যাঁ, এই মোট 15,000 টাকা। এই 10,000 টাকা একটা ভাই সেন্ড করছে আমার কাছে, এখনো আসে নাই। এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম, যদি আসে তাহলে এখানে অ্যাডজাস্ট করে নিবো আর কি। হ্যাঁ, পাশাপাশি আপনার আপডেটটা আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, আপনার বাচ্চাটার কি অবস্থা। হ্যাঁ, আর ইমার্জেন্সি বুঝেন যে দেওয়ালে পিঠ ঠেয়ে গেছে একবার, আর চলতে পারতেছেন না, এখন খাওয়ার টাকাও নাই, তখন আপনি আমারে নক করবেন। হ্যাঁ, আমাদের একটা রোগী অলরেডি প্রায় মাসে 90,000 টাকা লাগবে। ওনার ওষুধের খরচটা আমরা নিয়ে নিচ্ছি। ভাই, ওষুধ কয় টাকা নিচ্ছে? এখন পর্যন্ত এখানে 12,000 হয়ে গেছে। আচ্ছা, ওইটা টাকাটা আজকে দিয়ে দিব। হ্যাঁ, আর ওর 1 মাসের ওষুধের খরচটা আমরা নিছি, পাশাপাশি আমরা অপারেশন করে দিলাম। আরেকটা ব্লাড ক্যান্সার রোগী, ওইকে গতকালকে 7,000 টাকা দিছি। মানে আসলে আমাদের কাজগুলো এখন এত বড় হয়ে গেছে, আমরা চাইলেই কাউকে অনেক অর্থ দিতে পারি না। কেন? একে দেখায়ে ওই বিকাশ নাম্বার দিয়ে বলি না এখানে টাকা পাঠান। এই জন্যই সমস্যাটা, না হয় এর জন্য 5-6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করা কোনো ঘটনা ছিল না, কিন্তু দুষ্ট লোকের জন্য আমরা পারতেছি না। আরেকজনকে আমি যে এনাকে 50,000 টাকা মাত্র দিছি না, এটা পুরাই আমার টাকা, আমার পকেট থেকে একবারে টোটালি পার্সোনাল টাকা আমার। ওনাকে 50,000 টাকা দিছি। হ্যাঁ, তো এই যে আপনার জন্য আল্লাহ, আমার 1 শুভাকাঙ্ক্ষী আছে, 2 শুভাকাঙ্ক্ষী, তারা পাঠাইছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করবেন আর দোয়া করবেন। হ্যাঁ, আমরা
আমরা দোয়া করতেছি এর জন্য সুস্থ। হ্যাঁ, আপনি কখনো এটা ভাববেন না যে আপনি রোহিঙ্গা, আপনি অন্য দেশের লোকে, আপনি আমার ভাই, ঠিক আছে? আপনি আমার ভাই, আপনাকে ভাইয়ের মতো যতটুকু দেখা দরকার, এই সুস্থ হওয়ার আগ পর্যন্ত কথা দিয়ে যাচ্ছি, এটা দেখুন ইনশাআল্লাহ। ঠিক আছে, চাল আল্লাহ ভরসা ভাইয়া। হ্যাঁ, আপনি এটা বন্ধ করে খুলে নিয়ে আসতে পারবেন না। আচ্ছা আমি বন্ধ করে দিছি তো, সিস্টারকে দিয়ে এটা আবার ইয়া করে নিয়েন। হ্যাঁ, জি জি জি, সালাম আলাইকুম ভাইয়া।